কোনো রকম তদন্তের রিপোর্ট ছাড়া আমাকে রিমান্ডে ছিলাম। আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির নামে 50 কোটি টাকা চাঁদাবাজির একটি তথ্য ব্যাপক আকারে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু রহস্যজনকভাবে এই তথ্যের উৎপত্তি কোথা থেকে জানে না পুলিশ, মিডিয়া, কেউই। গত 25 ডিসেম্বর রাতে গাজীপুরে যৌথ অভিযানে তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তার গ্রেফতারের ঘটনা নিয়ে বিগত কয়েকদিন ধরে দেশব্যাপী ব্যাপক আলোচনার পর 5 জানুয়ারি আদালত তাকে জামিন দিলে তিনি মুক্ত হন। সুরভিকে গ্রেফতারের খবরটি দেশের শীর্ষস্থানীয় মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়। বেশিরভাগ সংবাদ মাধ্যম ওই দিন জানায় সুরভির একটি চাঁদাবাজ চক্র আছে এবং চক্রটি ইতিমধ্যে প্রায় 50 কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে অনুসন্ধানী ডিজিটাল মিডিয়া দ্য ডিসেন্ট। সেখানে উল্লেখ করা হয়েছে সুরভির নামে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগের সংবাদ প্রচার করা হলেও এর সূত্র কি, কোথা থেকে পাওয়া গেছে এই তথ্য পুলিশ থেকে শুরু করে মিডিয়া জানে না কেউই। সুরভিকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেটির এজাহারে দেখা যায় তাতে 50 কোটি টাকা চাঁদাবাজির কোনো অভিযোগ সুরভি বা তার সহযোগীদের বিরুদ্ধে নেই। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন জানিয়েছেন তারা তাহরিমা জান্নাত সুরভিকে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেননি। সুরভির পরিচিত সাংবাদিক ও ঢাকার একটি সংবাদ মাধ্যমের মজুর রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় এই মামলা করেছেন, কিন্তু তিনিও 50 কোটি টাকা চাঁদাবাজির কথা উল্লেখ করেননি। দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে গ্রেফতার সংক্রান্ত প্রথম সংবাদটি পাওয়া গেছে বাংলাদেশ বুলেটিন নামের একটি ওয়েবসাইটে। আলোচিত সেই জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেফতার শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে বাংলাদেশ বুলেটিন। এই রিপোর্টে প্রথম 50 কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়। এরপর এই রিপোর্ট ধারাবাহিকভাবে প্রকাশ করে বাংলাদেশ টাইমস, বার্তাবাজার, দৈনিক কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন, সমকাল, ইত্তেফাক, যুগান্তর, RTV নিউজ সহ অনেকগুলো সংবাদ মাধ্যম, যাদের সাথে সরাসরি যোগাযোগ করে দ্য ডিসেন্ট টিম। কিন্তু রহস্যজনকভাবে কেউই এই তথ্যের সঠিক সূত্র বলতে পারেনি, বরং অন্য পোর্টাল থেকে নেওয়ার কথা জানালেও অনেকেই ক্রেডিট ছাড়া ডেস্ক রিপোর্ট বা নিজস্ব প্রতিনিধির নামে প্রকাশ করেছে এই তথ্য। দ্য ডিসেন্টের এই প্রতিবেদনটি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। শ্যাটার করে অনেকেই জানতে চান তবে কি হাওয়ায় উড়ে এসেছে 50 কোটি টাকা চাঁদাবাজির এই খবর। যদিও দ্য ডিসেন্ট যোগাযোগ করার পর অনেক সংবাদ মাধ্যম তাদের এ সংক্রান্ত প্রতিবেদনগুলো সরিয়ে নিয়েছে, তাদের মধ্যে কেউ কেউ সংশোধনী নোটিশও দিয়েছেন। তারপরও এ ধরনের উড়ে আসা খবরের নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। জাওয়াদ আহমদ, NPB।